কক্সবাজারের পেকুয়া উপজেলার লাইফলাইন হিসেবে পরিচিত পিচ ঢালা সড়কগুলো এখন লবণের নোনা জলের গ্রাসে বিলীন হতে চলেছে। উপকূলীয় অঞ্চলের সাদা সোনা খ্যাত লবণ এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখলেও পরিবহনের চরম অব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো। ট্রিপলবিহীন কিংবা নামমাত্র পাতলা পলিথিন দিয়ে লবণ পরিবহনের ফলে সড়কের উপর দিয়ে অবিরত পড়ছে তীব্র ক্ষারীয় পানি, যা ভিটামিনকে গলিয়ে রাস্তাকে পরিণত করছে মরণ ফাঁদে। সড়কের এই ভয়াবহ দশা নিয়ে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। সবচেয়ে ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে বনৌজা সাবমেরিন সড়কের মগনামা অংশে। মগনামার বিভিন্ন পয়েন্টে বড় ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে এবং সেখানেই ছোট ডাম্পার থেকে লবণ ট্রাকে তোলা হয়। এই লোডিং প্রক্রিয়ায় মানসম্মত কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। লবণ থেকে পড়া পানি আর ছড়িয়ে পড়া লবণে পুরো সড়ক একাকার হয়ে আছে। একই চিত্র দেখা গেছে রাজখালী সড়কেও। গোয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুজাহিদ বলেন, সড়কে প্রায় প্রতি মাসে 15 থেকে 20টি পর্যন্ত মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনা ঘটে। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনা বেশি হচ্ছে। রাস্তাটা আমাদের যাতায়াতের একমাত্র ভরসা, কিন্তু লবণের গাড়ির কারণে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ডিসি ইউএনওর নির্দেশ যদি ব্যবসায়ীরা না মানে তবে সাধারণ মানুষ যাবে কোথায়? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।